হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজ বাইরে বৃষ্টি হচ্ছে, এই উপলক্ষে আপনাদের আজকে নতুন একটা রেসিপি শিখাবো। তো আমরা রেসিপির জন্য শুরুতেই পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম একটু আদা আর রসুনের সাথে দিয়ে এখন কড়াই করে জ্বালাই দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম। আর রাতের পরে না কেন এমন চিপা দিছে মোর জামায়, দিয়ে আলু ঢেলে দিলাম। এখন আপনাদের প্রতি কোন রেসিপি দেখাবো। রেসিপিটার নাম হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো আমি লবণ, মরিচ, গুঁড়া সব একটু করে ভালো করে চাকনাটা শেক করে এই বাদামি রং হওয়া পর্যন্ত আলুগুলোকে ভেজে নিলাম। ভাজতে থাকবো। তারপর আলুগুলা ভাজা হলে আমি আলুগুলাকে তুলে নিলাম একটা একটা করে সুন্দর করে। তারপর ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ, তার মধ্যে একটু জিরা। আপনারা না দেখতে পেলেও এখানে কিন্তু জিরা আছে। ওই যে এবার কাঠ মশলা, গোলমরিচ আর এলাচ একটু জামা কাপড় খুলে দিবেন, তাহলে স্মেলটা আরো সুন্দর আসবে। তো তারপরে হচ্ছে এই যে চাউল দিয়ে দিবেন। চাউল দিয়ে দেওয়ার পরে একটু চাকনাকা শেকিং করে নাড়ানাড়ি করতে হবে। নাড়তে এইরকম একটা কালার হলে, এই সালে এই কালারটা না একের লাগে। এইরকম একটা কালার হলে আপনি এই যতটুকু চালটা ডাবল পানি গরম করে রাখা, আগে থেকে গরম করে রাখবেন, সেই পানি একটু অর্ধেক ঢেলে দিবেন। তারপরে এই পানিতে একটু মিক্সচার করে দিবেন। এই যে আমার রেডি মশলা, মানে আমি বিরিয়ানির মাংস আমি একবারে রান্না করে রেখে দিই, বেশি করে ডিপে যেন পরবর্তীতে সহজে আমি বিরিয়ানি রান্না করতে পারি। তো এই মাংসটা আমি ঢেলে দিলাম আর 2টা কাঁচামরিচ দিলাম। আর আলুগুলো, মূলত বিরিয়ানির মাংসতে আমি সব উপকরণ দিয়ে দিই। আপনারা যদি দেখতে চান যে বিরিয়ানির মাংস আমি কীভাবে রান্না করি, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি বাকি পানিটাও ঢেলে দিলাম। আর আমি ভালো করে নাড়ি না, কারণ আমার মনে হয় একটু কাছে ফিলানোর জন্যে আমি একটু মানে কম করে নাড়ি। আপনারা চাইলে ভালো করে নাড়তে পারেন, তাহলে পুরোটাই বিরিয়ানির মতো সুন্দর মশলাটা মেখে যাবে। তো অনেকক্ষণ পরে এরকম একটা অবস্থায় চূড়ার জাল আসতে দেরি, ধোঁয়া চোখ ঝালাপালা করে দিল। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। তারপরে ওয়েট, ইয়েস, মাই ব্রেন ইজ রেডি। হোয়াট দ্য স্মেল, সুপার। তো এখন আমি বিরিয়ানি নিয়ে আসলাম। আমার বিরিয়ানিটা কেমন হয়েছে গাইজ আপনারা দেখতে পারেন। আপনারাও যদি চান আমার মতো বিরিয়ানির মাংস বানিয়ে ফ্রোজেন করে রাখতে, তাহলে মাংস রেসিপি জানতে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আর এই যে আমার বিরিয়ানি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে আছে, আপনাদেরকে দেখায় একদম ঝরঝরে হয়েছে। আর এই যে চাল হয়ে নাই, আবার মেখেও যায়নি। এখন আমরা খাবো। টাটা, বাই বাই।